আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে K8 অথবা K9 ওয়্যারলেস মাইক্রোফোন কিভাবে কানেক্ট করবেন সেটি কিন্তু আপনাদের দেখিয়ে দিব। এই একটি ভিডিও আপনারা সমস্যার সমাধান খুঁজতে পারবেন। তো আপনাদের সাথে থাকবে এই ওয়্যারলেস একটা বক্সের ভিতরে থাকবে একটা হলো স্পিকার। এই দেখছেন এখানে চার্জ দিতে হয়। একটা আপনার চার্জিং কর্ড কিন্তু দেবে তারা। অর্থাৎ পাবেন আপনারা ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর পাবেন। ইন্ডিকেটরের সাইডে আলো জ্বলবে লাল আলো, আর স্পিকারে কিন্তু সবুজ আলো কিন্তু জ্বলবে। তো আপনারা এই দুইটা জিনিস কিন্তু পেয়ে যাবেন। এই দুইটা জিনিস কিভাবে কানেক্ট করবেন আপনার মোবাইলের সাথে সেটাই কিন্তু দেখাবো। তো যাদের মোবাইল টাইপ সি কেবল রয়েছে তারা কিন্তু অনায়াসে এই K8 অথবা K9 ওয়্যারলেস মাইক্রোফোনটি কিন্তু সেট করতে পারবেন। কিন্তু যাদের মোবাইলের চার্জিং পিন টাইপ সি না, তাদের কিন্তু আবার টাইপ সি কিনতে হবে। কেনার পরে এটা কিন্তু 40 থেকে 50 টাকা আপনাদের মোবাইলের দোকানে টেলিকমে আপনারা পেয়ে যাবেন। এই টাইপ সি সেট করতে হবে হলো প্রথমে আপনাদের সেটিং এ যাইতে হবে। প্রথমে ওই ইন্ডিকেটরটি চার্জিং এর স্থানে লাগিয়ে সেটিং এ গিয়ে এবার ওটিজি অপশনে কিন্তু আপনাকে যাইতে হবে। ওটিজি অপশন সার্চ দিবেন, দেখবেন ওটিজি চলে আসবে। এবার ওটিজি কানেক্ট করবেন। ওটিজি কানেক্ট করার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনার ওই ইন্ডিকেটরের পাশে যে কোনো এক সাইডে দেখবেন যে লাল আলো জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে। অর্থাৎ লাল আলো জ্বলছে আর নিভছে এরকম যদি হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার ওটিজির সাথে এই ইন্ডিকেটর কানেক্টেড হয়ে গেছে। এটার কাজ কিন্তু শেষ হলো। দুইটা ডিভাইসে কিন্তু আপনাকে কানেক্টেড করতে হবে। তো আপনারা লক্ষ্য করেছেন যে হাতের ভিতরে দিয়ে কিন্তু লাল আলো দেখা যাচ্ছে। ওটিজি চালু করার সাথে সাথে কিন্তু আপনার এই হাতের এই ইন্ডিকেটরে কিন্তু আলো জ্বলবে। পরবর্তীতে স্পিকারটি হাতে নেবেন। স্পিকারটির এই পাশে দেখবেন একটা বাটন আছে, সেই বাটনে টিপ দেওয়ার সাথে সাথে দেখবেন সবুজ আলো কিন্তু স্থির হয়ে আছে। যদি সবুজ আলো স্থির হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে ওই আপনার ইন্ডিকেটরের সাথে কিন্তু কানেক্টেড হয়ে গেছে। আপনারা এইভাবে কিন্তু ভয়েস দিলে খুব সুন্দর ভয়েস দিতে পারবেন। আর বিশেষ করে ওপেন ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও করতে হবে। আপনারা ওপেন ক্যাপ ডাউনলোড করে নেবেন। তো এইভাবেই কিন্তু এটা কানেক্ট করতে, আশা করি আপনারা সকলেই সহজেই কানেক্ট করা শিখে গেছেন।